বাসর ঘরে কি স্বপ্ন দেখলাম, আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। না না, সে কখনো হতে পারে না। এই নিশ্চিদ্র লৌহ বাসর ঘর, এই বাসর ঘরে কি সর্প প্রবেশ করতে পারে? কিন্তু এই বাসর ঘর কেন অন্ধকারে পরিণত হয়েছে? যে বাসর ঘরে সুন্দর করে একটি প্রদীপ জ্বালানো ছিল, সে প্রদীপখানা নিভে যেন অন্ধকার হয়ে গেছে। ঠাকুর, ওগো তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। না না, আমি বুঝতে পেরেছি স্বামী বড় অভিমান করেছে। অভিমান করে এই বাসরের বাতিকে নিভিয়ে দিয়ে সে লুকিয়ে রয়েছে। তাই আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাইয়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বা বাসো নাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আকু বাড়িটা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে তুইও বাড়িটা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে। ওরে মা মনসার নামে বাতি জ্বলিয়ায় উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। শিখে দেখছি ঠাকুর, আচ্ছন্ন স্বামী আমার সে অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছেড়ে সে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, কেন তুমি অভিমান করে সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছ? একটিবার সাড়া দাও। চলো না, বাবা মা আমাদের জন্য যে সেই স্বর্ণ পালঙ্ক দিয়েছে, একটিবার চলো সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করে। ওগো, ওগো প্রভু, একটিবার সাড়া দাও না। কেন এমনি ভাবে অভিমান করে রয়েছো? একটিবার সাড়া দাও। সে কি আজ আমার ডাকে আমার স্বামী কেন সাড়া দিচ্ছে না? ওগো, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে? তুমি বলো না। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? ওগো, তুমি সাড়া দাও। কেন এমনি ভাবে অভিমান করে রয়েছো বলো না? তুমি তো জানো প্রভু, কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গেছে। একটিবার সাড়া দাও। ওগো,
ঠাকুর, শতবার ডাকবার পরেও যেন আমার স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না। হায়রে আমার অভিমানী স্বামী, তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে এমনি ভাবে অভিমান করে নিষ্ঠুর ভাবে রয়েছে বলো? তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, আমার এই মনের কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া তো এই বাসর ঘরে আমার আর কেউ নেই গো। অভিমান করো না, এই হতভাগীকে একটিবারের জন্য ক্ষমা করে দাও না প্রভু। বেশ, আমি জানি তুমি বড় অভিমান করেছো। তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিলে তুমি আমায় ক্ষমা করে দেবে বলো না? আমি এত অপরাধ করেছি যে আজকে দিনে তুমি আমায় ক্ষমা করে দিতে পারছো না। বেশ, একটিবার চেয়ে দেখো, দেখো না তোমার এই হতভাগী বেহুলা তোমার দুটি চরণ ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। সে কি দেখছি আমি? ওগো, তোমার এই বাবার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো, ওগো, তুমি সাড়া দাও না, একটিবার কথা বলো, একটিবার বলো শুধু তোমায় ওই সর্পে দংশন করেছে। প্রভু, তুমি সাড়া দাও। ওগো, তুমি সাড়া দাও। না, তোমায় যখন ওই সর্পে দংশন করেছিল তুমি আমায় কেন ডাকতে পারোনি বলো না? তুমি যদি তখন আমায় ডাকতে, আমি যে তোমায় হারিয়ে যেতে দিতাম না গো। আমি তোমার কাছে এত অপরাধ করেছিলাম যে তুমি আমায় একটিবারের জন্য ডাকতে পারোনি। ওগো, তুমি একটিবারে সাড়া দাও স্বামী, তুমি সাড়া দাও। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে কেড়ে নিল। কে আমার স্বামীকে কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, আমার বিধবা ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা জালে। তুমি জানো না প্রভু, তুমি জানো না। ওগো উঠো, উঠো, ওগো স্বামী, একবারই উঠে কথা বলো গো, ওই আমার বিধবা জালে।
ইলো রে ওই আমার বিধবা ফিরিয়ে দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও লক্ষা হে ভগবান আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন অদূর থেকে বললো রে সনেকা তুই আরে নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা একটিবার তো প্রাণ দিকে লখাকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মারে কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে না না আমি যে লখাইয়ের মা হয়ে সন্তানের খুব মঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে আমার লখাইকে দেখবার জন্য ওই তো যেন আপনি ভাবি লখাই আমাকে মা মা বলে ডাকে তারা লখাই দাঁড়া বাবা এমনি ভাবে আরে মা মা বলে ডেকে ধৈর্যের বাঁধ ভেঙে যাস না আমি এই মুহূর্তে তোর কাছে ছুটে যাবো লখাই দাঁড়াও সনগা এখনো নিশ্চয়ই প্রমাদ হয়নি অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ সনগা ওগো জানো আজ স্বয়ের পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম স্বপ্ন এই স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না গো সনগা স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়ে লখাই বলতে বলতে অমন করে ছুটে যাচ্ছ ওগো বলো তো সনগা এমন কি স্বপ্ন দেখেছো তুমি আমার কাছে তোমার স্বপ্নের কথা খুলে বলো সনগা জানো গো কে যেন অদূর থেকে বললো ওরে সনেকা তুই নিশ্চিন্তে আর ঘুমিয়ে থাকিস নে মা একটিবার তো প্রাণ থেকে লেখাকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে ওই বাসর ঘরে ছানা পদ্মার কালে ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো সনগা তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছি আমি সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘর যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে এ কথা আমায় বিশ্বাস করতে হবে সনকা বিশ্বাস করো স্বামী
আমি যে লখাইরে মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলতে পারো? শোনো গো, যে আমি এক এক করে ছয়টি সন্তানকে আমার পড়ছি যন্ত্রণা পেয়েছি, লখাইকে পাওয়ার পরে সব যন্ত্রণা যেন আমি ভুলে গিয়েছিলাম গো। আজকের এই স্বপ্ন যদি সত্যি হয়, আমি যে প্রাণে বাঁচবো না গো। আমি তোমার দুটি চরণ ধরে বলি, একটি বার শুধু আমাকে সেই বাসর ঘরে নিয়ে চলো না গো। সনকা, তুমি কি বলছো? তুমি কি ভুলে গেছো সনকা? আজ লক্ষ্মীন্দরের বিবাহ নিশ্চি, বিবাহ নিশ্চিতে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি ওই বাসর ঘরে রেখে এসেছি। তুমি ভেবে দেখো, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে সেই বাসর ঘরে যাব? সন্তানের বাসর ঘরে মাতা পিতাদের যেতে নেই। আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে কোনো পিতা মাতাদেরকে যেতে হয় না, কিন্তু কিন্তু আমি যেই স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখবার পরেও এই রাজগিরে আমি কিভাবে স্থির হয়ে থাকবো তুমি বলতে পারো? সনকা, ওগো, শুধুমাত্র একটি বার শুধু আমাকে সেই বাসর ঘরে নিয়ে চলো না গো। বৌমা লখাইর মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা আবার ফিরে চলে আসবো গো। বুঝেছি সনকা, যে লক্ষ্মীন্দরকে তুমি চোখের আড়াল হতে দাওনি, আর আজকে সারাটি ঋষি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দর দেখা পাওনি। লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে, তাই আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব। তোমার জন্য বৌমাকে দেওয়া কথা হয়তো আজ আমি আর রাখতে পারলাম না, তবে তুমি কথা দাও, ওই বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীন্দর সঙ্গে দুটো কথা বলে তুমি আবার আমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম স্বামী, লখাইয়ের মুখে কথা শুনতে পেলেই আমি বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো। বেশ, তার আর বিলম্ব নয়, এসো, এই মুহূর্তে তোমাকে আমি ওই বাসর ঘরে নিয়ে যাবো। এসো। জানো স্বামী, বাবা যে আমাদেরকে রেখে গেছিল, বাবা তোমাকে যেন আমার হস্তে তুলে দিয়ে গেছে। এই নিশি প্রভাত হয়ে গেলেই আমি কথা দিয়েছি বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। কিন্তু বলো না, বাবা মারা যদি সত্যি চলে আসে গো, আমি তোমার এই মৃতদেহটা তুলে দেব না আমার নিজের প্রাণখানা বলতে পারো? একটি বাড়ি হতভাগীটাকে সারা দাও না ওগো, তুমি সারা দাও। সনকা, সনকা, বৌমাকে আমি বলেছিলাম আজ হচ্ছে বিবাহ নিশি, তোমাদের কাল নিশি, কাল নিশিতে ঘুমোতে নেই, তাই চেয়ে দেখো হতভাগী কি সুন্দর জেগে জেগে পুত্র লক্ষ্মীন্দর সঙ্গে কথা বলছে। ওগো, বাসের দেওয়ালে কর্ণপাত করে তুমি শ্রবণ করো, বৌমা এখনো কথা বলছে। আমি শুনতে পাচ্ছি স্বামী, আমি শুনতে পাচ্ছি বৌমা বাসরি কথা বলছে, কিন্তু বৌমা শুধু বাসর ঘরে কথাই বলছে না গো। সনকা, দেখো না, ওই বাসনের ভিতর থেকে যারা বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। ওগো, এই সুখে নিশিতে বৌমা কেন কাঁদবে গো? সত্যি তো, আজ তো বৌমার কাঁদবার কথা নয়, হতভাগী বাসর করে কেন কাঁদছে? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা করে এনেছি। মা, আপনারা চলে এসেছেন? বাসরের বাইরে এসে কি শুনছি মা? অদূর থেকে শুনছি তোমার কান্নার রোল। বাসর ঘরে তুমি কেন কাঁদছো বৌমা? না বাবা, আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি কাঁদছি না বাবা। মিথ্যে কথা বলছে গো।
বৌমা মিথ্যে কথা বলছে। বৌমা, আজ আমি তোমার শ্বশুর করুণার পাত্র হয়ে গেলাম মা। তুমি কাঁদছ, অথচ তুমি বলছো তুমি বাসর করে কাঁদছ না। বাবা, আপনি এমন ভাবে বলবেন না গো। মানুষ শুধু দুঃখেও কাঁদে না বাবা। আচ্ছা, আমার খুশির দিন, আমি খুশিতে কাঁদছি বাবা। বাবা, বৌমা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো মা। এমনি ভাবে সে আজকের দিনে সেই আশা দেখে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। পুত্র লখাইকে আমি এক মুহূর্ত আমি চোখের আড়াল হতে দিই না তো। এই নিশি বরবাদ না হতে আজকের দিনে এই বাসর ঘরে আমরা এসেই পড়েছি মা। একটিবার শুধু বাসের দরজা খুলে দাও না গো মা। হ্যাঁ বাবা, তুমি দরজা খুলে দাও, আমরা বাসর করে বেশিক্ষণ দাঁড়াবো না। লক্ষ্মীন্দরকে দেখবার পর, তোমাকে দেখবার পর আবার আমরা ওই রাত প্রাসাদে ফিরে যাবো মা। না, আমি এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না। ওগো দেখো না, শুধুমাত্র বৌমাই আমাদের সঙ্গে কথা বলছে গো। আমার পুত্র লখাই কথাই বলছে না। আমি আজ জানলাম সন্তানদেরকে বিয়ে দেবার পর বুঝি বাবা মা এতই পর হয়ে যায় গো। যে সন্তান একটিবার তার মাকে না দেখলে স্থির হয়ে থাকতে পারে না, সেই সন্তান আজকের বিয়ে দেবার পর বাবা মা যে বাইরে দাঁড়িয়ে রয়েছে, সন্তান এলো না গো। লক্ষ্মীন্দর তো আমাদেরই সন্তান। তুমি বৌমাকে একটু বুঝিয়ে বলো না, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়, আমরা যেন লক্ষ্মীন্দর আর বৌমাকে দেখতে পাই। তুমি একটিবার বৌমাকে বুঝিয়ে বলো। বৌমা, যদি তোমার কিছু চাওয়ার থাকে মা, আমার আজকের কোনো অভাব নেই মা। চাইছি আমরা তাই দিতে পারবো, কিন্তু দোহাই মা একটিবারের জন্য শুধু আজকের দিনে এই বাসুর দরজা খুলে দাও না গো মা। মা, সত্যি যদি আমাকে এই বাসুর ঘরের দরজাখানা খুলে দিতেই হয় মা, বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে না, তবে আমি এই বাসুরের দরজাখানা খুলতে পারবো। বৌমা, তুমি এতই স্বার্থপর বৌমা। এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশ্চয়ই প্রভাতকালে তুমি আমার কাছে এমন কিবা চাইবে যার জন্য আমার 300 অঙ্গীকারে আবদ্ধ হতে বলছো মা। সত্যি বাবা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো মা। আমি বাসনের বাইরে দাঁড়িয়ে তোমার সঙ্গে 300 অঙ্গীকার করব। বলো বাবা, বলো এমন কি সত্য রহি আছে তোমার, তুমি আমার কাছে প্রকাশ করো। আপনি শুধু কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো বাবা। বেশ বৌমা, আপনি শুধু আমার হস্তে তুলে দেবেন। আমি কথা দিলাম, নিশ্চয়ই প্রভাতকালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু একটিবার বাসনের দরজাখানা খুলে দাও মা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমায়, আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেব। তাই দাও মা, তাই দাও। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, বৌমা, হতভাগী আজকের এই সুখের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, যে
স্ত্রীর চোখের জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে মা। তুমি কাঁদলেছি আমার পুত্র লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। ওরে হতভাগী, বল না, বল কেন এই সুখের নিশিতে এই বাক্সর অনেক কাঁদছিস? কি হয়েছে তোর? মা, সারাটা নিশি কেটে যাচ্ছে, এখন যেন আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না। বাবা শতবার ডেকেছি বাবা, আমাটাকে সারা দিল না গো। লক্ষ্মীন্দর তোমার সঙ্গে কথা বলছে না, যাচ্ছ না তুমি কাঁদছো? বাবা, একটা নারী এর চেয়ে বেশি আর কি আশা করে বাসর করে এসেছি, কিন্তু কতবার ডাকলাম আমাটাকে সারাই দিচ্ছে না। শোনো গো, লক্ষ্মীন্দর নাকি বৌমার সঙ্গে কথা বলছে না, যার জন্যই বৌমা কাঁদছে। তুমি ডাকো, ডাকো তোমার গুণধর্মত্র লক্ষ্মীন্দরকে। আজ এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে লক্ষ্মীন্দর আর কোনোদিন বৌমার উপর অভিমান করতে না পারে। ডাকো, ডাকো তোমার গুণধর্মত্রকে। জানি না ভগবান আজকের দিনে আমার কপালে এমন কি লেখা লিখেছে, যে পুত্র আজকের দিনে বৌমার সঙ্গে কথা বলছে না। ভগবান করে আজকের স্বপ্নবার যাতে সত্য না হয়। লখাই, এই দেখ না পুত্র, দেখ তোর হতভাগী মা এসেছে বাবা। তোর হতভাগ্য পিতা এসেছে, একটিবার কথা বল। লখা, কি হলো, কি হলো? শোনো গো, লখাই আমার সঙ্গে কথা বলছে না কেন? তুমি লক্ষ্মীন্দরের মন ভাঙাতে পারলে না। লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে, কারণ লক্ষ্মীন্দরকে বাচ্চার ঘরে আমি রেখে গিয়েছিল। তুমি দেখো, আমি লক্ষ্মীন্দরকে ডাকলে লক্ষ্মীন্দর নিশ্চয় সাড়া দেবে। লখাই, লখাই, লখাই কথা বল। আমি কি দেখছি বাবা? লক্ষ্মীন্দরের সোনার বর্ণ অঙ্গ আছে মলিন হয়ে গেছে, সর্বঙ্গ শীতল হয়ে গেছে, তার বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে। কেন বাবা, কেন তুমি আমার কাছে প্রকাশ করো? বাবা, ভেবেছিলাম যে আমার ডাকে যখন সাড়া দিল না, বাবা মা ডাকলে হয়তো নিশ্চয়ই সে সাড়া দেবে, কিন্তু সে আশা আমার আরো হলো না গো বাবা। কি করে এই মানুষটা সাড়া দেবে? লক্ষ্মীন্দর আর সাড়া দেবে না? না বাবা। কিন্তু কেন মা, কেন লক্ষ্মীন্দর সাড়া দেবে না? কি হয়েছে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী দর্শন করেছে বাবা। না, লখাই, ওরে হতে পারে না বাবা, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না, তোকে সর্বে দংশন করতে পারে না, হতে পারে না। কথা বল লখাই, একটিবার কথা বল। মা বাবা বলে না নেই গো স্বামী, নেই আমার প্রাণ দিকে লাখাই আর না। আমি এত রাক্ষসিয়া
কেঁদো না সনকা, কেঁদো না। বিদ্যাদেবীর শীতল কোলে লকাই মোর ঘুমিয়ে পড়েছে। ওকে শত ডাকলেও আর সারা দেবে না সনকা। লকাই যেন আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে আজ অনেক দূরে চলে গেছে গো। আর কেউ রইল না গো স্বামী, আর কেউ রইল না এই হতভাগীকে মা বাবুর রেখে সান্ত্বনা দেবে। সনকা, আমরা কি নিয়ে বাঁচবো বলো না? সনকা কেঁদো না। লকায় ঘুমোচ্ছে। ওগো ওগো, ওর ঘুমটা ভাঙিয়ে দিও না। দেখো লকাই যেন নীরব নিস্তাপ অবস্থায় মা ধরিত্রীর মুখে আজ ঘুমিয়ে পড়েছে। তুমি যদি লকাই লকাই বলে ডাকো ওর নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। তুমি ওকে ডেকো না, ওকে ডেকো না। লখাই রে লখাই রে একবার মা বলে না। লখাই রে লখাই রে একবার মা বলে কে ডাকিবে মা বলে কে ডাকিবে মা বলে দিবে সান্ত্বনা। একবার মা লখাই রে একবার মা বলে না। সনকা, আর কাঁদবো না গো স্বামী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। সাত কাদ্র লক্ষ্মীন্দর আর তোমাদের ডাকে সাড়া দেবে না। লক্ষ্মীন্দরের কান দুটো এমন বধির হয়ে গেছে যে তোমাদের কণ্ঠস্বর লক্ষ্মীন্দর কর্ণে গিয়ে আর পৌঁছবে না। তাহলে তুমি আর তোমরা যদি বাসর ঘরে কাঁদো না, ওই কানে আড়াল থেকে অট্টহাসি হাসাবে, উচ্চস্বরে বলবে, ওরে চাঁদ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি। ওই কানের অট্টহাসি আমি সহ্য করতে পারবো না। তোমরা আমার সঙ্গে আনন্দ করো, নাচো, গাও, চোখের জল কেউ ফেলো না। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর ভালো।
পুত্র মরলো ভালোই হলো, আপনার চেয়ে আর নয়। কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই, ভালো না রে পানিও যত সদা নাচাও, সবাই গাও, আনন্দ করো, চোখের জল ফেলো না। তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না গো স্বামী। শোনো গো, লখাই আমার মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি নানি নাচছো আর গাইছো। হ্যাঁ হ্যাঁ আমি গাইছি, কিন্তু আমি কই, আমি তো তোমার মতো নাচতে পারছি না, তোমার মতন গাইতে পারছি না। শোনো গো, ওগো ওগো তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো, আমি নাই তোমার সঙ্গে নাচবো। দোহাই গো স্বামী, আর এই বাসর ঘরে নয় গো, এই মুহূর্তে আমার পুত্র লখাইকে আমার আজ কিনে তুলসী মণ্ডপে নিয়ে চলো, আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। গেতিবার গগন, লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। লখাই রে, বিয়ের দিনে যেমনি ভাবে তোকে আমি সজ্জিত করে দিয়েছিলাম, আমি তোর শেষ বিয়েটা তো সাজিয়ে দিব লখাই। নিয়ে চলো গেতিবার গগন, চল তুলসী তলায় নিয়ে চলো। চল এই মুহূর্তে চল। বৌমা, বৌমা, বাবা, লক্ষ্মীন্দরকে আমি তুলসী তলায় নিয়ে গেলাম মা, কিন্তু তোমায় একটি কথা বলবো মা। হ্যাঁ বাবা। এই পৃথিবীর বুকে যখন কোনো মানুষ প্রাণে মারা যায়, তার সৎকার করতে হয় মা। তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে, আমি তোমার স্বামীর সৎকার করব, তাই তোমার কাছে অনুমতি চাইছি বৌমা। দাও তুমি তোমার স্বামীকে ওই শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে আমি তার সৎকার করবো মা। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেনা গুনে। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি দিয়া রে দিত স্বামী, ওগো বাবা দিকে দিনা আমারে। কি বলছো? তোমার মৃত স্বামীকে আমার কাছে ভিক্ষে চাইছো মা? সত্যি বাবা। কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে এমন কি করবে মা? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা ফাঁসি বসা করে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে সাগরের জলে ভাসবে। সত্যি বাবা। সাগরের জলে ভাসতে ভাসতে তুমি কোথায় যাবে মা? যাবো আমি দেবতা নগরে। কিন্তু কেন? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। আমি কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে কিনে নিল তারা? স্বামীর প্রাণ ফিরে আবার ফিরে আসবো দেশে গো বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। স্বামীকে ফিরে পাবার আশায় তুমি ওই দেবপুরে যাবে। কিন্তু বৌমা বাবা, এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। কথায় কি বলে জানো? কি বাবা?
জন্মেলা মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। জন্ম নিলেই তাকে মৃত্যুকে বরণ করতেই হয় মা। তোমার স্বামী আজ মৃত্যুবরণ করেছে, শত চেষ্টা করলেও তুমি তাকে ফিরিয়ে পাবে না। তুমি কি প্রমাণ দিতে পারবে মা? বাবা, এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান, জমঠাই ফিরিয়ে পাইল সত্যবান। সে প্রতিব্রতা সতী ছিল বলেই যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল মা, তাই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো পারবে না বৌমা, তুমি তোমার স্বামীকে কোনোদিন ফিরিয়ে পাবে না, এই আশা তুমি ত্যাগ করো মা। না বাবা, আপনি আমাকে এই আশা থেকে বঞ্চিত করবেন। বৌমা কি বলছো? এই আশাকে আমার নিরাশা করে দেবেন না বাবা। আপনি একটিবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন বাবা। বৌমা, তুমি তোমার স্বামীর প্রাণ ফিরাতে গিয়ে না জানি তুমি তোমার নিজের প্রাণ বিসর্জন দেবে বাবা। আমি শ্বশুরটাকে হয়ে তা কি করে সহ্য করব তুমি বলতে পারো? তাও নিজেকে অনেক ভাগ্যবতী মনে করবো বৌমা, যে স্বামীর জন্যই আমি নিজের প্রাণকে বিসর্জন করতে পেরেছি। আমি তো নিজেকে বড় ভাগ্যবতী মনে করবো। যে মানুষটার আশায় বাবা মাকে পরিত্যাগ করে এসেছি, সেই মানুষটার সঙ্গে একটা রাত্রি আমি ঘর করতে পারলাম না বাবা। তুমি শুধু তোমার নিজের কথাটাই ভাবলেন মা, এই বুড়ো বাবাটার কথা একবারও ভাবলেন? সাত সাতটি পুত্র সন্তানকে যে গঙ্গার জলে বিসর্জন দিয়েছে, এই বৃদ্ধ বয়সে পিতা ডাক থেকে যে বঞ্চিত হয়েছে, আমার রাত প্রাসাদের থেকে তুমি দুবেলা আমাকে বাবা বলে ডাকতে পারবে না বৌমা? আমি যে বাবা ডাকের কাঙাল। বাবা, আপনি যেমন বাবা ডাকের কাঙ্গাল, আমিও তেমনি বেহুলা ডাকের কাঙ্গাল গো। আমি যদি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি, সেদিন যে আমরা যুগলি মিলিয়ে এসে নিজেকে সতী ভাবছো তাই না বৌমা? তুমি সতীর গৌরব দেখাচ্ছ। তুমি সতী নও বৌমা, তুমি সতী নও। তুমি যদি সতী হতে, বাসর ঘরে তুমি তোমার পতিকে খেতে পারতে না। সতী নারীর পতি মরে না বৌমা, তুমি সতী নও। তুমি একটা রাক্ষসী, একটা মায়াবিনী, একটা রক্ত পিপাসিনী। তাই স্বামীকে নিয়ে যদি সাগরের চলে ভাসতেই হয়, তোমার সর্বাঙ্গের অষ্ট অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা, অষ্ট অলঙ্কার গুলো আমার কাছ থেকে চাইলেন, এ তো আমি অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। নারীদের স্বামী মরে গেলে সে নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না গো বাবা। শেষ পর্যন্ত আপনিও আমায় অবিশ্বাস করলেন বাবা। আপনি আপনার মন থেকে বলুন তো বাবা, আমি সত্যি রাক্ষসী? চুপ করো, চুপ করো। আমি কি সত্যি আমার স্বামীকে খেয়েছি বলুন না? বেশ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে খুলে দেব। আমি খুলে দেব বাবা। ওই আমার অষ্ট অলঙ্কার লহ শ্বশুরি বাবা ওই আমার অষ্ট অলঙ্কার লহ
একটিবার চেয়ে দেখুন না, পরিধান করে থাকবার মতো কোনো অলংকার আমার কাছে আর নেই। অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে মা। গত নিশ্চিত যখন ওই অলংকারগুলো পরিধান করে তুমি লক্ষ্মীন্দরের বাম পার্শ্বের ছায়া মণ্ডপে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। আর আজ এই সময় তুই অলংকারগুলো পরিত্যাগ করেছে বলে তোমাকে পাগলুনির মতো লাগছে। ওগুলো পরিয়ে নাও মা। স্বামীহারা নারীরা পাগলনি ছাড়া আর কিছু হতে পারে না বাবা। এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী নেই, সে নারীর কোনো কুল নেই। বৌমা, কথা কি বলে জানো? বলুন বাবা। নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আজ তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, তো যার জন্য তোমার মতি ভ্রম হয়েছে। তুমি আজ পাগলিনী হয়ে গেছো মা। মিথ্যে আছে তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে যাইছো। আমি অলংকারগুলো কেন চেয়েছিলাম জানো? কেন বাবা? তোমাকে আমার চম্পকীনগরের রাজ প্রাসাদে রাখবো বলে তোমার কাছে অলংকারগুলো চেয়েছিলাম। এই আমার মনের চাওয়া নয় মা। ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরে নাবালিক, ওই অলংকারের প্রতি তোমার লোভ লালসা থাকবে, কিন্তু তুমি তাও পরিত্যাগ করলে। তুমি চেয়েও না বৌমা, তুমি আমার রাজপ্রাসাদেই থাকবে মা। আপনি আমায় ক্ষমা করবেন বাবা, আপনার কথা আমি রাখতে পারলাম না। চুপ করো! বারবার সে একই কথা। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, কিন্তু এখনো যে বহুমূল্যের অলংকারটি তোমার কাছে রয়ে গেছে বৌমা। বাবা, আমার কাছে তো আর কোনো অলংকার নেই। বুঝতে পারছো না তাই তো? চেয়ে দেখো, তোমার সর্বাঙ্গে রহিয়া আছে এখনো ওই বহুমূল্যের সেই অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা, স্বামীকে নিয়ে বাঁচতে গেলেই তোমাকে যে ওই শাড়িখানা খুলে দিতে হবে মা। আপনি আমার কাছ থেকে অগ্নিপস্ত্রের শাড়ি চিনে নিতে পারলেন বাবা? সত্য। কারণ আমরা নারীরা যে শাড়ি পরিধান করি, আমাদের আত্মসম্মানকে রক্ষা করবার জন্য। নারীদের লজ্জা ঢাকানোর আবরণ হচ্ছে শাড়ি গো। আর সেটা আপনি আমার কাছ থেকে চেয়ে নিলেন বাবা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, বস্ত্র হচ্ছে নারীদের লজ্জাবরণ, লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। এই কথাটা আমার জানা আছে মা, কিন্তু ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো? কেন বাবা? ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা হচ্ছে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক মা। এই লাল রংটা তোমার কাছে যতক্ষণ বিরাজ করবে, লোভ কাম মোহ তোমার কাছে বিরাজ করবে। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শনে অগ্রসর হলেও ভগবান দর্শন করতে পারবে না মা। ওই লাল রংটা তুমি ছুঁড়ে ফেলে দিয়ে তুমি তুমি সাদা রঙের থান পরিধান করে স্বামীকে নিয়ে ভেসে যাবে মা। তাই করবো। লাল রং হচ্ছে লালসার প্রতীক, আরে সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। তাই করবো বাবা। স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে আমি অগ্নিপস্ত্রের শাড়ি তুলে দেবো, তবেই আমি যাব বাবা। কিন্তু বৌমা, বাবা, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, কিছু না কিছু অবলম্বন করে তোমায় সাগরের জলে ভাসতে হবে। বলো তোমা, এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে মা? আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মানদাস আর শলার মধ্যস্থ তৈরি করে দেবেন বাবা, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব। হলো না বৌমা, সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না, কারণ কদলীর বৃক্ষের মানদাস আমি তোমাকে দিতে পারবো না বৌমা। কেন তা জানো? কেন বাবা? দক্ষিণ
জনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিল। চত্বরিঙ্গা ধানের রাত্রে পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীদহের চলে একে একে চত্বরিঙ্গা আমার অতল তলে তলিয়ে যায়। সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্তরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি বাবা। সেদিন একটি কদলীর বৃক্ষ ওই ভয়ঙ্কর কালীদহের জল থেকে আমার প্রাণ রক্ষা করেছিল। তাই তোমার স্বামী আমার পুত্র লক্ষ্মীন্দর, মৃত লক্ষ্মীন্দরের চেয়ে এই কদলী বৃক্ষের মূল্য চেয়ে অনেক বেশি রয়েছে মা। বাবা গো, তাহলে কি আমি ওই কদলী বৃক্ষ পাবো না গো? পাবে মা, যদি কদলের বৃক্ষের যোগ্য তুমি মূল্য দিতে পারো। কারণ কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন না বাবা। বেশ, সে সময়ের মধ্যে যেখান থেকে হোক না কেন আপনাকে আমি কদলী বৃক্ষের মূল্য এনে দেব। তাই হবে বাবা, আমি তোমাকে সময় দিলাম। যত সময়ের মধ্যেই তুমি কদলের বৃক্ষের মূল্য আমার হাতে তুলে দেবে। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, তার জন্য চেয়েছিলাম বাবার কাছে কদলের বৃক্ষের মান্দাস। কিন্তু এই কদলের বৃক্ষের মান্দাস নিতে গেলে আমাদের কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। সত্যি মা, আজ আমি বড় বিপদে পড়েছি। এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দাও গো মা। আমি তো না আমার স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতে পারি। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা তিনি গো মায়েরা, একটি
চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। আজ আমি বিপদে পড়েছি বলে সকলে আমায় পয়সা দান করেছে, তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, বাবা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি আমার কাছে ছিল না। আপনার কাছে যে সময় ভিক্ষে চেয়েছিলাম, সে সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বৌমা, তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের চুলি স্কন্ধে ধারণ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করলে মা। হ্যাঁ বাবা। তুমি রাজগৃহে বড় হয়েছো, মানুষকে শুধু দান করে এসেছো, আর যে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে না, তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত মা। বাবা, তোমাকে যার নিষেধ করবো সেই ভাষা আমার জানা নেই, আর আমি তোমাকে নিষেধ করব না বৌমা। এই মুহূর্তেই ওই গুঞ্জরিয়ার ঘাটে আমি তোমাকে ভাসিয়ে দেব। কিন্তু জানো মা, গতকালকে যখন এই চম্পকীনগরের সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে আমি তোমাদের রেখে গিয়েছিলাম, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম মা। কিন্তু আর চেয়ে দেখো, আজ আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার বক্ষ মাঝে আমি তুলে দিচ্ছি। এই নাও মা। এ আমি কি দেখছি মা? তোমার তোমার কদলির মান্দাজখানে আমি লোহ শৃঙ্খল দিয়ে বেঁধে রেখেছিলাম, লোহ শৃঙ্খল ছেড়ে টুকরো টুকরো হলো। তোমার ভালো ওজনের দিয়ে ধাবি হচ্ছে কেন? তুমি চেয়েও না বৌমা। বিদায় বাবা। যাবার সময় বিদায় বলতে নাই, তুমি চেয়েও না। বিদায় বৌমা। শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। চলে গেল হতভাগে যেন মৃত স্বামীকে বক্ষে ধারণ করে মলয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুরকে ফিরিয়ে পাবার আশায় ভয়ঙ্কর সাগরের চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো দয়াময় মধুসূদন, ওগো ওগো দয়াময় ঈশ্বর, বৌমাছে আশা নিয়ে সাগরের চলে ভেসেছে,
বৌমার মনোচ্ছা যেন পূর্ণ হয়, বৌমা যেন তার স্বামী দেবতাকে ফিরিয়ে পায়। বৌমা